আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? একটু নিশ্চিত করলে ভালো হয়। জি মোহতারাম, শোনা জি যাচ্ছে। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে সাউন্ড হযরত। শোনা জি যাচ্ছে। হযরত, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে দুনিয়ার অন্য সকল ব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং ক্লাসে বসার তৌফিক দান করেছেন। মুহতারাম ওলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষার্থী উলামা হযরত, আপনারা পূর্ব থেকেই অবগত আছেন আমাদের আজকের যেই দরসের বিষয়, ক্লাসের বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। আল ফিকহুল আকবার কিতাবটির নাম। কিতাবটির বিষয় হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিন ধর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটি হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আকীদা। আকীদা, ঈমান সংক্রান্ত বিষয়। আকীদা, ইলমুল আকায়েদ সংক্রান্ত বিষয়ের লিখিত কিতাব আল ফিকহুল আকবার, এটি আমাদের দর্সের পাঠ্য বস্তু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এই কিতাবটি প্রায় 13-14টি ক্লাসের মতো পাবো ইনশাল্লাহ। আগামীতে আমরা গ্রুপে আমাদের পাঠ পরিকল্পনা দিয়ে দেব, আমরা কোন ক্লাসে কোন বিষয় পড়ব এবং আমাদের আলোচ্য বিষয় টপিক কি হবে সেটি আমরা ক্লাসে ইনশাল্লাহ পরবর্তীতে শীটের মাধ্যমে দিয়ে দেয়া হবে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো ইলমুল আকিদার গুরুত্ব ও পরিচিতি সম্পর্কে। ইলমুল আকিদা, ইলমুল আকায়েদ এর আহাম্মিয়াতু ইলমিল আকাইদ ওয়া তারিফ। ইলমুল আকাইদের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তাটা। যেহেতু ইলমুল আকাইদ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এ কারণে এটার সম্পর্কে আমাদের পরিচিতি এবং জানাশোনা থাকা দরকার অনেক বেশি। কারণ আমরা যদি বলি যে আমাদের আকীদার বিষয়, ঈমানের বিষয়টা হলো গাছের মূলের মতো, আর আমল, আহকাম এগুলা হলো একটা বৃক্ষের শাখার মতো। তাহলে সেই হিসেবে আকীদার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হলো গাছের মূল। যেই গাছের মূল এবং শিকড় ভালো হয়, সেই গাছের ফল, পাতা, বৃক্ষলতা সবকিছুই সুন্দর এবং সুন্দরভাবে সেটি উপকৃত করে মানুষকে, নিজে উপকৃত হয়। এ কারণে আকীদা তথা ঈমান, এই বিষয়টা যদি আমাদের গোড়া থেকেই শুদ্ধ হয়, যদি আমরা মূল থেকে যদি আমরা সহি শুদ্ধ আকীদার চর্চা করতে পারি, লালন করতে পারি, তাহলে আমাদের আমল, ঈমান এগুলা সব ঠিক থাকবে। মুহতারাম উলামায়ে কেরাম, আমরা যে গ্রন্থটি আমরা যেই কিতাবটি পড়বো সেই কিতাবটি আল ফিকহুল আকবার, আকীদা সংক্রান্ত কিতাব হলেও ইলমুল আকীদা হিসেবে প্রসিদ্ধ লাভ করলেও আসলে ইলমুল আকীদা বা আকীদা এই শব্দটি সাহাবায়ে কেরাম, তাবেঈদের যুগে এবং কুরআনুল কারীম, হাদিসে এই শব্দটা ব্যবহার হয়নি। দিন ধর্ম এবং ধর্মীয় বিষয় সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত যে আলোচনা, এগুলা হাদিসে এবং কোরআনে ঈমান শব্দ বলে উল্লেখ করা হয়েছে।
কুরআনুল কারীমে এবং হাদিসের বিভিন্ন জায়গায় আকিদা শব্দটার কথা আসে নাই, এসেছে ঈমান শব্দ বলে। এই কারণে দেখা যায় যে আপনার আল ফিকহুল আকবার, এখানে আমরা পরবর্তীতে আলোচনা করব যে আল ফিকহুল আকবার এই বিষয়টা আকীদা সংক্রান্ত, আকীদার কাকে বলে, আকীদার পরিচিতি কি, এবং আকীদা ইলমুল আকাইদের লক্ষ্য উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় আজকে আমাদের ক্লাসের আহ বিষয়বস্তু। ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করলে ভালো হয়। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটা দাগে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলমুল আকাইদের তারিফ, গরজ, মাউজু এবং তার গুরুত্ব, পরিচিতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা। আর আমাদের উপস্থিতি দেখা যাচ্ছে 13 জন। আরো আমাদের পরিচিত যারা আছে তাদেরকে আমরা নক দেই যে আমরা যেন দ্রুত যুক্ত হয়ে যায় আমাদের দর্শে। আমাদের মূল টপিকের উপর আলোচনা শুরু হচ্ছে, এবং আমি যে আলোচনাগুলা করব এগুলার শীট দেওয়া হবে অবশ্যই পিডিএফ আকারে, গ্রুপে আপনারা পেয়ে যাবেন পিডিএফ। তারপরেও ক্লাসে উপস্থিত থাকা এটা অত্যন্ত জরুরি, তাই যাদের গ্রুপে একটা এসএমএস দিয়ে দিলে ভালো হয় যে তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে। হুম। আচ্ছা, জি মুহতারাম উলামায়ে কেরাম, আল ফিকহুল আকবর গ্রন্থের আলোচ্য বিষয় ইসলামী ধর্ম বিশ্বাস, মানে ঈমান। বিশ্বাস বোঝাতে কুরআন হাদিসে ঈমান শব্দটি ব্যবহৃত হয়। যেটা আমি আগেও বললাম যে বিশ্বাস তথা আকীদা সংক্রান্ত বিষয় বোঝাতে কুরআন এবং হাদিসে ঈমান শব্দটাই বেশি ব্যবহৃত হয়েছে। তাবিঈগণের যুগ থেকে এ বিষয়ে বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছে। তাবিঈগণের যুগ থেকে পরবর্তীতে দ্বিতীয় শতাব্দী, চতুর্থ শতাব্দী, এইভাবে এরপরে এসে এই আকীদা এবং আল ফিকহুল আকবার আরো বিভিন্ন নামে এটার ব্যবহার শুরু হয়েছে। এমনি ঈমান সংক্রান্ত বিষয় বোঝানোর ক্ষেত্রে হাদিস এবং কোরআনে শুধু আল ঈমান পরিভাষাটাই ব্যবহার করা হতো। তো যে বিষয়গুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো আল ফিকহুল আকবার। এই আকীদা সংক্রান্ত বিষয় তাবিঈদের যুগে এসে বিভিন্ন নামে এটি সংজ্ঞায়িত হয়েছে, বিভিন্ন নামে এটি প্রসিদ্ধি লাভ করেছে। এর মধ্যে এক নাম্বার বা প্রথম আমরা যেই নামটা উল্লেখ করতে পারি সেটি হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার এর অর্থ হলো শ্রেষ্ঠতম ফিক। আল ফিকহুল আকবরের অর্থ হলো শ্রেষ্ঠতম ফিক। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ আকীদা বিষয়ে রচিত তার প্রসিদ্ধ গ্রন্থটির নাম রেখেছেন আল ফিকহুল আকবার। সম্ভবত আকীদা বুঝাতে এটি প্রাচীনতম পরিভাষা, মানে ইলমুল আকীদা বুঝাতে এটি প্রাচীনতম পরিভাষা। এর আগে আল ঈমান ছিল আকীদা সংক্রান্ত বিষয় বোঝানোর ক্ষেত্রে। এর পরেই যেই বিষয়টা, মানে আকীদা সংক্রান্ত বিষয় বোঝানোর ক্ষেত্রে যে পরিভাষাটা বেশি ব্যবহার হয়েছে সেটি হলো আল ফিকহুল আকবার। মুহতারাম উলামায়ে কেরাম, আমরা জানি যে ফিক শব্দটার বর্তমান সময়ে ফিক বলতে আমরা মাসলা মাসাইল, আহকাম, দিন শরীয়তের এলেম এটাকেই মানে বুঝিয়ে থাকি, বলে থাকি। আসলে আহ আহ ইমাম আবু হানিফার যুগে এবং কিবারে তাবিঈন, সিগারে তাবিঈদের যুগে আল ফিকহুল আকবার বলে আপনার এটা আম ভাবে বোঝানো হতো। আল ফিকহুল আকবার বলে ইলমুল আকাইদ, ইলমুল কালাম এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হতো। পরবর্তীতে আহকাম এবং মাসাইল এগুলা বোঝানোর জন্য আল ফিকহুল আসগার শব্দটাও পরবর্তীতে এসেছে। তাহলে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো আল ফিকহুল আকবার এই নামটার মধ্যে ইলমুল আহকাম এবং ইলমুল আকাইদ দুইটাই অন্তর্ভুক্ত।
আর আল ফিকহুল আসগারের মধ্যে ইলমুল আহকাম চলে আসছে। পরবর্তীতে মুতাআখিরিন উলামায়ে কেরামদের যুগে এসে এটির ব্যবহার ব্যবহারের মধ্যে তাখসিস হতে থাকে, খাস হতে থাকে। পরবর্তীতে উলামায়ে কেরামদের যুগে দেখা যায় আল ফিকহুল আকবার এটি আহকামের ক্ষেত্রেও বোঝানো হয়ে থাকে, আবার এটি আকীদার ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে। এরপরে ইলমুল আকাইদের দ্বিতীয় পরিভাষা, ইলমুল আকাইদ বোঝানোর ক্ষেত্রে দ্বিতীয় পরিভাষা হলো ইলমুত তাওহীদ। ইলমুত তাওহীদ, ইলমুত তাওহীদের অর্থ হলো একত্ববাদের জ্ঞান বা তাওহীদ শাস্ত্র। তাওহীদ অর্থ একত্ব বা মহান আল্লাহর একত্বে বিশ্বাস করা, একত্ববাদে বিশ্বাস করা। ইসলামী ঈমান বা বিশ্বাসকে তাওহীদ বলে আখ্যায়িত করা হয় এবং এই বিষয়ক জ্ঞানকেই ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। তাহলে ইসলামী ঈমান বা বিশ্বাসকেই মানে তাওহীদ বলে আখ্যায়িত করা হয়। বন্ধ করলে ভালো হয়, অনেক আওয়াজ শোনা যাচ্ছে পুরোপুরি। ইলমুল আকাইদের আস-সুন্নাহ আরেকটি পরিভাষা হলো আস-সুন্নাহ। ইলমুল আকাইদ সংক্রান্ত আরেকটি পরিভাষা হলো আস-সুন্নাহ। সুন্নত বা সুন্নাহ শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইহইয়াউস সুনানের মধ্যে। সংক্ষেপে বলা যায় আস-সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হলো মুখ, ছবি, প্রতিচ্ছবি, প্রকৃতি, জীবন পদ্ধতি, কর্মধারা ইত্যাদি। ইসলামী শরীয়তে সুন্নাত অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদন বা এক কথায় তার সামগ্রিক জীবন আদর্শন। তাহলে তৃতীয় পরিভাষা আপনার আস-সুন্নাহ। এর এরপরে আল ফিকহুল আকবার এর বা ইলমুল আকাইদ বোঝানোর ক্ষেত্রে চতুর্থ পরিভাষা হলো আশ-শারিয়া, ইলমুশ শারিয়া। ইলমুশ শারিয়া মানে হলো শরীয়তের জ্ঞান। এটাও আকীদা বিষয়ক একটা, মানে আকীদা সংক্রান্ত বিষয় বোঝানোর ক্ষেত্রে এটি বলা হয়ে থাকে। 5 নাম্বার পরিভাষা হলো উসুলুদ্দিন। ইলমুল আকীদাকে বলা হয় উসুলুদ্দিন। 6 নাম্বার ইলমুল আকীদাকে, যেটা আমরা যেই নামে চিনি, যে ইলমুল আকীদা বা আকীদা। 7 নাম্বার হলো ইলমুল কালাম। তাহলে ইলমুল আকীদা ধর্মবিশ্বাস বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা। আকীদা ইয়াতেকাদ শব্দদ্বয় আরবি আকদুন শব্দ থেকে গৃহীত। মুহতারাম উলামায়ে কেরাম, আমরা পিডিএফ তো এখনো দেওয়া হয়নি। পিডিএফ এটি ক্লাসের শেষে দেওয়া হবে। এখানে স্ক্রিন কিভাবে শেয়ার করে, এই শেয়ারের অপশনটা আমার এখানে আসতেছে না, এই কারণে আমি শেয়ারও করতে পারতেছি না আপনাদের সাথে। চেষ্টা করি যদি শেয়ার করার, স্ক্রিনটা শেয়ার করা যায় তাহলে শেয়ার করলে ভালো হবে, কিন্তু সম্মানিত ওলামা হযরত, আপনারা কেউ স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আমি হোস্ট করে দিই। আমার যে পিডিএফটা আছে এটি আমি শেয়ার করতে জসিম ভাই চাচ্ছিলাম। আছেন আপনি? জি, মহিবুল্লাহ জসিম ভাই আছেন? জি, হ্যাঁ, আচ্ছা, এই যে শেয়ার হয়ে স্ক্রিন গেছে। শেয়ার দিতে। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা মনে হয়, আশা করছি দেখতে পাচ্ছেন হয়তো। জি, আলহামদুলিল্লাহ। এখানে জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, এবার দেখেন এখানে তাহলে আমরা লিখেছি যে ঈমান এবং আকীদা সংক্রান্ত বিষয়ের আকীদা, ইলমুল আকাইদ বোঝানোর ক্ষেত্রে তাবেঈদের যুগ থেকে বেশ কয়েকটা পরিভাষা প্রসিদ্ধি লাভ করেছে। এর মধ্যে 1 নাম্বার হলো আল ফিকহুল আকবার, 2 নাম্বার ইলমুত তাওহীদ,
তিন নাম্বার ইলমুস সুন্নাহ বা আস-সুন্নাহ, চার নাম্বার ইলমুস শারিয়া বা আশ-শারিয়া, পাঁচ নাম্বার হলো উসুলুদ্দিন বা উসুলুদ্দিনিয়া, ছয় নাম্বার ইলমুল আকাইদ বা আকীদা, সাত নাম্বার হলো ইলমুল কালাম। জি, কথা কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে সময় দেওয়া হবে, তখন প্রশ্ন কইরেন, আমরা একটু আলোচনাটা শেষ করি। মুহতারাম উলামায়ে কেরাম। এই মহতারাম, আমরা কথা সবাই বুঝতে পারছি, কিন্তু ওই দুই একজন ওনাদেরকে বলার পরে ওনারা এখনো কথা বলতেছেন। এই যে জিমিও নাকি, ওনাকে একটু ইয়ে করে দিলে ভালো হয়, মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওনারা যাদের মিউট করা নাই মিউট করে নিলে ভালো হয়, কথা হ্যাঁ, আসে। ওনাদের কারণে আমাদের কথা ক্লাসে হ্যাঁ। ডিস্টার্ব হচ্ছে, ওনারা বুঝতেছেন না মনে হয়। হুম হুম। বাবা ক্লাসে বসে করতেছে। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়টা একটু বলি, ইলমুল আকিদার গুরুত্ব। ইলমুল আকিদার গুরুত্ব আসলে এটা আমাদের সবার কাছে স্পষ্ট যে জাগতিক সাফল্য এবং আখিরাতের মুক্তির মূল ভিত্তি বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাসের উপর। আমরা দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা যদি চাই, তাহলে উভয়টারই ভিত্তি হলো সহি আকিদার উপর, সহি ইআতেকাদের উপর। মানুষের মন ও বিশ্বাস এই মানুষকে নিয়ন্ত্রণ করে। এটাও জানার বিষয় যে আমরা আমরা নিজেরা পরিচালিত হই আমাদের বিশ্বাসের মাধ্যমে, নিজেদের মনের ইআতেকাদের মাধ্যমে। এজন্য একজন মানুষকে প্রকৃত মানুষ হতে এবং মানবতার পূর্ণতায় উপনীত হতে বিশুদ্ধ বিশ্বাসের অপরিহার্যতা আমাদের সকলের কাছেই অনুধাবন যোগ্য। কুরআন সুন্নাহর নির্দেশনা থেকে সুস্পষ্ট যে বিশ্বাসের বিশুদ্ধতার উপরেই মানুষের মূল ভিত্তি। আর এজন্যই ইমাম আবু হানিফা ইলমুল আকিদার নামকরণ করেছেন আল ফিকহুল আকবার বা শ্রেষ্ঠতম ফিক বলে। তাহলে ইমাম আবু হানিফা তিনি আকীদা সংক্রান্ত বিষয়টাকেই সবচেয়ে বড়তম ফিক বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে ইমাম আজম বুঝিয়েছেন যে ফিক বা ধর্মীয় জ্ঞানের যত শাখা রয়েছে, সর্বশ্রেষ্ঠ শাখা ও দ্বীনি এলেমের শ্রেষ্ঠতম বিষয় ঈমান বিষয়ক জ্ঞান। এটা স্পষ্ট। আমরা ইমাম আবু হানিফার একটা কথা নকল করেছি, আপনারা এখানে স্ক্রিনে একটু দেখেন, যে তিনি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন আল ফিকুল আবসাদ পুস্তিকার শুরুতেই। আবু মুতি আল বালাখি, প্রখ্যাত তাবেঈ, তিনিও আবু মুতি আল বালাখি, 199 হিজরিতে তার ইন্তেকাল। তিনি ইন্তেকাল করেছেন 199 হিজরিতে। আল্লামা আবু মুতি আল বালাখি তিনি বলেন যে সাআলতু আবা হানিফাতা আন নুমান ইবনে সাবিত আনিল ফিকহিল আকবার। ইমাম আবু হানিফাকে আমরা আল ফিকহুল আকবার সম্পর্কে জিজ্ঞাসা করেছি। ফাকাল, তখন ইমাম আবু হানিফা জবাব দিয়েছেন আল ফিকহুল আকবরের মানে কি সেটা তিনি বুঝিয়েছেন। আল্লাহ তুকাফিরা আহাদাম মিন আহলিল ফিকহি, আল্লাহ তুকাফিরা আহাদান মিন আহলিল কিবলাতি বিযামবিন ওয়ালা তানতাফিয়া আহাদাম মিনাল ঈমান ওয়া আন তা'মুরা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার ওয়া তা'লামা আন্নামা আসাবাকা মা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা ওয়ালা তাতাবাররা মিন আহাদিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুওয়ালি আহাদান দুনা আহাদিন ওয়া আন তারুদ্দা আমরা উসমান ওয়া আলী ইলাল্লাহ তাআলা। এখানে অনেক লম্বা একটা ইবারতের মধ্যে ইমাম আবু হানিফা তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন, আমরা সবাই বুঝতে পেরেছি, তারপরেও অনুবাদটা আবার করা হচ্ছে। অনুবাদটা এটা নিচে লেখা হয় নাই, আমি অনুবাদটা করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যে ইমাম আবু হানিফা বলতেছেন, ফাকালা, তিনি বলেন যে ইমা আল ফিকুল আকবরের মানে হলো আল্লাহ তুকাফিরা আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন। আহলে কিবলা মানে কিবলার অধিকারী, অর্থাৎ যারা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে, যারা বাইতুল্লাহ অভিমুখী মানে নামাজি, আহলে কিবলা, আহলে কিবলার অধিকারী যারা আছে, তাদেরকে কোনো গুনাহের কারণে কুফর কাফের সাব্যস্ত না করা। আল ফিকুল আকবরের মানে হলো এটা, এক নাম্বার মানে। একটু পয়েন্ট গুলা মনে রাখেন। ইমাম আবু হানিফা বলতেছেন
আল ফিকুল আকবরের অর্থ হলো আহলে কিবলার কাউকেই কোনো গুনাহের কারণে কাফির সাব্যস্ত না করা। আমরা জানি অনেক ফিরকায়ে দল্লা রয়েছে, গুমরাহ ফিরকা রয়েছে, বাতিল ফিরকা রয়েছে। তারা কবিরা গুনাহতে লিপ্ত হলে তারা বলে থাকেন যে সে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান থেকে সে খারেজ হয়ে যায়। ইমাম আবু হানিফা বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস হলো যে কোনো গুনাহের কারণে আহলে কিবলার কাউকে আমরা কাফের বলি না। এরকম ভাবে আরেকটা ওয়ালা আনতানফিয়া আহাদাম মিনাল ঈমান, এবং এই গুনাহের কারণে, কবিরা গুনাহের কারণে আমরা কাউকে ঈমান থেকে খারেজ করিয়ে দেই না, যেমনটা মুতাজিলা খারিজিরা তারা করে থাকেন। এরকম ভাবে আল ফিকহুল আকবরের ব্যাখ্যা হলো ওয়া আন তা'মুরা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা। এটাও আল ফিকহুল আকবরের মানে। ওয়া আন তা'লামা, এবং আল ফিকহুল আকবরের অর্থ হলো আহ, আহ, আমার তাকদীরে যেটা ভালো হওয়ার বিষয় সেটা ভালোই হবে, সেটা কখনো খারাপ হওয়ার নয়, ভুল হওয়ার নয়। যে আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআকা, যে যেটা তুমি সঠিক কথা অবলম্বন করেছ সেটা কখনো ভুল হওয়ার নয়, মানে তাকদীরে এটা এভাবেই লেখা আছে। ওয়া আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা, আর যেটা তুমি ভুল করেছো সেটা কখনো সঠিক হওয়ার নাই। এটার মাধ্যমে তিনি বুঝিয়েছেন তাকদীরের বিষয়টা, তাকদীরের ভালো মন্দ এটা পূর্ব থেকেই নির্ধারিত। এরপরে আকীদার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন যে ওয়া আন লা তাতাবাররা মিন আহাদিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবাদেরকেই সমালোচনা না করা, তাদেরকে লক্ষ্যবস্তু না বানানো। ওয়ালা তুওয়ালি আহাদিন দুনা আহাদিন, এবং কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, কারো প্রতি একেবারে মহাব্বতের ক্ষেত্রে সীমাতিরিক্ত মহাব্বত করা, আবার কাউকে তুচ্ছ সাব্যস্ত করা, এগুলাও করা যাবে না, এগুলা থেকে বিরত থাকা। ওয়া আন তারুদ্দা আমরা উসমান ওয়া আলী ইলাল্লাহি তাআলা, আর সর্বশেষ বিষয় সেটা হলো উসমান এবং আলী এর বিষয়টা আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দেওয়া। এই বিষয়ে আসলে আমাদের আলোচনা না করাটাই যুক্তিযুক্ত। কোনো ব্যাখ্যা নয়, স্পিকার বন্ধ। তাহলে বুঝে আসছে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি আমাদেরকে যে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু মতি আল বালাখি তিনি জিজ্ঞাসা করেছিলেন আল ফিকহুল আকবার এর অর্থ কি। ইমাম আবু হানিফা অত্যন্ত চমৎকার ভাবে আল ফিকহুল আকবরের অর্থ কি এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ এর বক্তব্যের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট যে আল ফিকহুল আকবার বলতে ইলমুল আকিদা, ইলমুল আকায়েদ, এটাই উদ্দেশ্য, এটাই তার লক্ষ্য ছিল। মুহতারাম উলামায়ে কেরাম, কোনো অস্পষ্টতা আছে এইটুকের মধ্যে কারো? জি হযরত। জি না, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। وقال وانما اخذ كلام এখন এর থেকে একটা কেউ বলতে হয়। হ্যাঁ, এরপরে আসেন পরবর্তী বিষয়। আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী বিষয়ের দিকে পরবর্তীতে বিষয়টা হলো যে ফিক শব্দটি কুরআন ও হাদিসে হুবহু ব্যবহৃত একটি শব্দ, যেটা আমরা আল ফিকহুল আকবার বারবার উল্লেখ করতেছি। আল ফিকহুল আকবার এটা কুরআন এবং হাদিসে বহুল ব্যবহৃত একটা শব্দ। এই শব্দটা কুরআনে অনেকবার আসছে, হাদিসেও আসছে। কুরআন হাদিসের আলোকে এখন এই আল ফিকহুল আকবার বা ফিক শব্দটা এটা বর্তমান সময়ে আহকাম বিধিবিধানের জ্ঞানকে ফিক বলা হয়। কুরআন হাদিসের আলোকে ইসলামী বিধিবিধানের গভীর জ্ঞান ও প্রজ্ঞাকে ফিক বলা হয়। ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন যে শরীয়তের আহকাম বা বিধিবিধান বিষয়ক ফিক শিক্ষা করার চেয়ে দিনের বিশ্বাস বিষয়ক ফিক অর্জন করা অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকেও বোঝা যায় যে আসলে ফিক শব্দটা তখন আম ছিল। ইমাম আবু হানিফার যুগে, তাবিঈদের যুগে আল ফিক শব্দটা এটা আহকামও বোঝানো হতো, আবার এটার দ্বারা আকীদা সংক্রান্ত বিষয়ও বোঝানো হতো।
আর ইমাম আবু হানিফা তিনি এটাও বলেছেন যে আহকামের বিধানাবলী শিক্ষা করার চেয়ে দ্বীনের বিষয়, শরিয়া আকীদা সংক্রান্ত বিষয়, বিশ্বাসগত বিষয়ের ফিক অর্জন করা এটি অধিক বড় গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আল ফিকহু ফিদ্দীন আফদালু মিনাল ফিকহি ফিল আহকাম। ইমাম আবু হানিফার কথা, আল ফিকহু ফিদ্দীন আফদালু মিনাল ফিকহি ফিল আহকাম। কুনতু, রাবি বলেন, ফা আখবিরনি আন আফদলিল ফিকহি, যে সর্বোত্তম ফিক কোনটা এই বিষয়ে আমাকে সংবাদ দিন। ক্বালা আবু হানিফা, ইমাম আবু হানিফা তখন বলেছেন, আইয়াতা আল্লামার রাজুলুল ঈমান বিল্লাহি তাআলা ওয়াস শারাইআ ওয়াস সুনানা ওয়াল হুদুদা ওয়া ইখতিলাফিল উম্মাহ ওয়া ইত্তিফাকিহা। আইয়াতা আল্লামার রাজুল, যে এখানে ইমাম আবু হানিফা তিনি ফিখের ক্ষেত্রে ফিখের অর্থ বলেছেন যে সর্বোত্তম ফিক হলো আইয়াতা আল্লামা রজুলুল ঈমান, যে ব্যক্তি ঈমান শিক্ষা করা, ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপর, রাসূলের উপর এবং ঈমানের যত বিষয়াবলী আছে এগুলার উপর বিশ্বাস স্থাপন করা, শিক্ষা করা, ওয়াশ-শারাইয়া এবং শরীয়তের উপর, শরীয়তে ওয়াস-সুনানা ওয়াল হুদুদ ওয়াখতিলাফিল উম্মাহ ওয়া ইত্তিফাকিহা, উম্মতের ইখতিলাফ, উম্মতের ইত্তেফাক কিভাবে হয় এগুলা শিক্ষা করার নাম, এটাই হলো সর্বোত্তম ফিক। এটার অনুবাদটাও নিচে দেওয়া আছে, এটা আপনারা পড়ে পড়ে নিয়েন। এরপরে আমরা ইলমুল আকিদার আলোচ্য উদ্দেশ্য কি, আলোচ্য বিষয়, মানে মাওজু ইলমিল আকিদা, ইলমুল আকিদার আলোচ্য বিষয়। স্বভাবতই ইলমুল আকিদার আলোচনা বিশ্বাসকে কেন্দ্র করে আবর্তিত। আলোচনার বিষয়বস্তুর দিকে দৃষ্টি করলে আমরা মূল চারটি বিষয় দেখি। আসলে ইলমুল আকিদার আলোচ্য বিষয় এটি মৌলিকভাবে চারটা বিষয়ের উপর নির্ভরশীল। এটি চারটা বিষয়ের উপরই ইলমুল আকিদার আলোচনাটা নির্ভর করে। প্রথমত আল উলুহিয়া, প্রথম যে বিষয় সেটা হলো আল উলুহিয়া। ইলমুল আকিদার প্রথমত মাউজু আল উলুহিয়া, তথা মহান আল্লাহ তাআলার সত্তা, বিশেষণ, মর্যাদা ইত্যাদি, মানে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট যে বিষয়গুলা রয়েছে, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার আওসাফ, আল্লাহ মানে আল উলুহিয়া, ইলাহের জাত, ইলাহের আওসাফ সংক্রান্ত, এটাও আকিদার একটা প্রথম বিষয়, আকিদার আলোচনার মধ্যে এগুলা আসবে। 2 নাম্বার আকিদার আলোচনার বিষয় হলো নবুয়াত, আর নবুওয়া, নবীগণের পরিচয়, মর্যাদা, দায়িত্ব, তাদের প্রতি বিশ্বাস ইত্যাদি। তিন নাম্বার হলো আল ইমামা, 3 নাম্বার আকিদা হলো আল ইমামা, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা, মর্যাদা ইত্যাদি। এটা ইমামুল মুসলিমিন বা আমিরুল মুসলিমিন, এটাও একটা আকিদা সংক্রান্ত বিষয়। এটাও আকিদার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। 4 নাম্বার হলো আল আখিরা, মানে আখিরাতের বিষয়, আখিরাতে পুনরায় পুনর্জীবিত হওয়া, মৃত্যু পরবর্তী জীবন, কবর, পুনরুত্থান, বিচার, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। আকিদা বিষয়ক সকল আলোচনাই মূলত এগুলোকে কেন্দ্র করে আবর্তিত, আর সকল আলোচনার উদ্দেশ্য সুন্নতে নববীর অনুসরণ। মুহতারাম উলামায়ে কেরাম, তাহলে আমরা একসাথে বলতে পারি যে ইলমুল আকিদার মাউজু বা আলোচ্য বিষয় হলো 4টি। ইলমুল আকিদার মাউজু বা আলোচ্য বিষয় কয়টি? 4টি। 1 নাম্বার আল উলুহিয়া, 2 নাম্বার আন নবুওয়া, 3 নাম্বার আল ইমামা, 4 নাম্বার আল আখিরা, আখিরাতের বিষয়। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? জি মহতারাম। আসলে আকিদা তো অনেক গুরুত্বপূর্ণ এবং এটি যে বিষয়, এটার মৌলিক আমার 2টা মৌলিক বিষয়ের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। শাখাগত বিষয়ের ক্ষেত্রে এসে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। আশা আশা মাতুরিদিয়া, আশাইরা, এদের মধ্যে ইখতিলাফ চলে আসছে।
ইখতিলাফ শাখাগত বিষয়ে, মৌলিক বিষয়ের ক্ষেত্রে, আকীদার মৌলিক বিষয়ের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মাঝে কোনো ইখতিলাফ নাই। আইম্মা কাবির আসলাফ যারা সহি মানহাজের উপর আছেন তারা সকলেই মৌলিক আকীদার মধ্যে এক মানদণ্ডের উপরই প্রতিষ্ঠিত। আর শাখাগত বিষয়ে, এখন আকীদার শাখাগত বিষয়ে আহ ভিন্নতা থাকলেও উদ্দেশ্য এক, উদ্দেশ্য সবারই এক। আকীদার বিষয়গুলা পড়া, আকীদার বিষয় সম্পর্কে জানা বা ইখতিলাফ, এটার মূলত উদ্দেশ্য হলো যাতে আমাদের জীবন, যাতে আমাদের আমল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে শরীয়ত নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে করলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে, ইআতেদালের উপর থাকা যাবে, এগুলাই হলো আকীদার উদ্দেশ্য। যদিও শাখাগত বিষয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং অনুকরণে আল্লাহর ইবাদতেই ইসলাম। ইসলামী এলেমের সকল শাখার উদ্দেশ্য এক ও অভিন্ন। মুমিনের জীবনকে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে পরিচালিত করা ইলমুল ফিকহ এর উদ্দেশ্য। মুমিনের ইবাদাত, মুআমালাত ও সকল কর্মকাণ্ড যেমন অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের আদলেই পালিত হয়। এইটি হলো আসলে ইলমুল আকীদার উদ্দেশ্য। ইলমুত তাজকিয়া বা তাসাউফের উদ্দেশ্য মুমিনদের হৃদয়ের অবস্থা যেমন অবিকল তাদের হৃদয়ের অবস্থাগুলোর মতো হয়ে যায়। ইলমুল তাজকিয়া এবং তাসাউফ সেটি আবার আরেক বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়, মানে কলব 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 যেন ঠিক হয়ে যায়, কলব আত্মা যেন ঠিক হয়ে যায়। তাহলে অনুরূপভাবে ইলমুল আকীদা বা আল ফিকহুল আকবরের উদ্দেশ্য মুমিনের বিশ্বাস যেন হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনদের বিশ্বাসের সাথে মিলে যায়। মুহতারাম উলামায়ে কেরাম, আসলে আমরা আগেই বলেছিলাম শুরুতে যে ইলমুল আকীদা এর, ইলমুল আকাইদটা এটা হলো মূল, এটার উপরই ভিত্তি অন্য সকল বিষয়। ইলমুল আকীদার উপর ভিত্তি হলো আহকাম, ইলমুল আকীদার উপর ভিত্তি হলো আমাল। তাহলে আমরা ইলমুল আকীদা এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি সেটা এখন এখানে লেখা আছে আমাদের শীটে, আমরা দেখতে পাচ্ছি। ইলমুল আকীদা এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ তথা তার পরিচিতি। ইলমুন শব্দের, ইলমুন এটা আলিমা ইয়ালামু সামিয়া ইয়াসমাউ থেকে নির্গত হয়েছে। ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। আর আকীদা শব্দ এটি আকদুন মূল ধাতু থেকে নির্গত। আকদুন, আকদুন মানে হলো দৃঢ়ভাবে বাঁধা, গিট্টু দেওয়া, দৃঢ় সংকল্প করা। দৃঢ়ভাবে বাঁধা, গিট্টু দেওয়া, দৃঢ় সংকল্প করা। এটি এমন বিশ্বাস যা হৃদয় দিয়ে দৃঢ়ভাবে ধারণ করা হয়। এটি এমন বিশ্বাস যা হৃদয় দিয়ে দৃঢ়ভাবে ধারণ করা হয়। ইলমুল আকীদা, আসলে আকিদাতুন শব্দটা ইবনুল ফারিস, ইমাম ইবনুল ফারিস ৪র্থ শতাব্দীর ভাষাবিদ, তিনি বলেন আকীদা এটি আকীদা শব্দটা মাকুদুন আলাইহি এর অর্থে। মাকুদুন আলাইহি মানে যার উপর ভিত্তি স্থাপন করা হয়, যার উপর বাঁধা হয়, যার সাথে কোনো কিছুকে বাঁধা হয়, সেটাকে বলা হয় মাকুদ। তাহলে আকীদা শব্দটা ফাইলাতুন এর ওজনে মাফউলুনের অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা নাহুর ক্ষেত্রে একটা কায়দা পড়েছি যে ফাইলাতুনের ওজনে কোনো সময় মাফউলুন ব্যবহৃত হয়। এরকম ভাবে এই আকীদা শব্দটাও উনার মতে, ইবনুল ফারিসের মতে, আকীদা শব্দটি ফাইলাতুনের ওজনে মাফউলুনের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আকীদা বিমানা মাকুদুন আলাইহি মানে যার উপর কোনো কিছুকে গিট্টু দেওয়া হয়, বাঁধা হয়, দৃঢ়ভাবে সংকল্প করা হয়। শরীয়তের পরিভাষায় আকীদার অর্থ কি? ইলমুল আকীদা শরীয়তের পরিভাষায় ইলমুল আকীদার অর্থ হলো ইসলামী ধর্মতত্ত্ব বা আকীদা শাস্ত্র, যা ইসলামের মৌলিক বিশ্বাস যেমন তাওহীদ, নবুয়ত নিয়ে আলোচনা করে। ইসলামী ধর্মতত্ত্ব বা আকীদা শাস্ত্র অর্থাৎ এমন শাস্ত্র যেই শাস্ত্রের মধ্যে এমন কিছু বিধানাবলী নিয়ে আলোচনা করা হবে যার উপর ইসলামের মৌলিক বিশ্বাস নির্ভর করে। এমন
শাস্ত্র, যেই শাস্ত্রে ওই সকল বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় যার উপর ইসলামের মৌলিক বিশ্বাস যেমন তাওহীদ, নবুয়ত, আখিরাত ইত্যাদি বিষয় নির্ভর করে। এটি ইমানের বিস্তারিত রূপ যা ইমানের মূলনীতিকেও সুসংহত করে। মুহতারাম ওলামায়ে কেরাম, আমরা এতক্ষণ পর্যন্ত আকীদা সংক্রান্ত বিষয়, আকীদা, ইলমুল আকীদা এর পরিচিতি সম্পর্কে জানলাম। এতটুকুর মধ্যে আমাদের কারো কোনো অস্পষ্টতা থাকলে বলতে পারেন। পরবর্তীতে আমরা মুসান্নিফের জীবনী সম্পর্কে একটু আলোচনা করব সামনে, আমাদের পরবর্তী যে সময় আছে এই সময়ে আমরা মুসান্নিফের আমাদের যে কিতাব যেটা আছে আমাদের সামনে বক্ষমান কিতাব, এই কিতাবটা তো হলো আল ফিকহুল আকবার। এটা সরাসরি ইমাম আবু হানিফার লিখিত কিতাব। আমি জানি না, আমার মনে হয় যে আমাদের দর্সে নিজামিতে সরাসরি ইমাম আবু হানিফার লিখিত কোনো কিতাব পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত আছে কিনা। আমার মনে হয় নাই এটা। সরাসরি ইমাম আবু হানিফার লিখিত কোনো কিতাব পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত নাই। আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সরাসরি ইমাম আবু হানিফা, ইমাম আজম ইমাম আবু হানিফা, যাকে আমরা অনুসরণ করি, যিনি আমাদের মাযহাবের মাসলাকের ইমাম, সরাসরি তার লিখিত কিতাব আমরা পড়বো ইনশাল্লাহ। যদিও তিনি এই কিতাবটা লিখেছেন কিনা এটা আরেকটা ভিন্ন সাবজেক্ট। যে কেউ কেউ বলে থাকেন যে আল ফিকহুল আকবার বলে আমরা ইমাম আবু হানিফার দিকে যে নেসবত করে থাকি, ইমাম আবু হানিফার দিকে এই নেসবত করাটা এটা ঠিক না। কিন্তু এটা প্রমাণিত, মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ তিনিও বলেছেন এবং আরো অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আল ফিকহুল আকবার এটা ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহর লিখিত কিতাব। ইমাম আবু হানিফা তিনি আল ফিকহুল আকবার নামক কিতাব লিখেছিলেন আকীদা সংক্রান্ত বিষয়ে। তো ইমাম আবু হানিফার লেখা কিতাব আমরা ইনশাল্লাহ পড়বো। তাই ইমাম আবু হানিফার সম্পর্কেও এবং তার জীবনী সম্পর্কে আমরা কিছু সামনে আলোচনা করব। এর আগে এতটুকুর মধ্যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অস্পষ্টতা থাকে তাহলে আমরা বলতে পারি। জি মোহতারাম, ঠিক আছে, এতটুকু আলহামদুলিল্লাহ বুঝছি আল্লাহর রহমতে। স্ক্রিনে যেটা আপনার দিয়ে দিছেন, আমরা তো অরিজিনাল যেটা কিতাব ওইটা নিয়ে বসছি, এটা কি সরার ইয়ে নাকি অন্তর্ভুক্ত নাকি? অরিজিনাল যেটা আছে আমরা সেটাই পড়বো। আমরা অরিজিনাল কিতাবটা অ্যাকচুয়ালি শুরু করব পরবর্তী ক্লাস থেকে। আজকে আমরা শুধুমাত্র প্রাথমিক কিছু বিষয় এটা আমরা কিতাবের বাহির থেকে নিয়েছি। এই কিতাবটা মানে এটা শীট, তবে প্রতিদিনই ক্লাসে আমরা কিছু মানে প্রতি ক্লাসে আমরা কিছু শীট দিয়ে থাকবো। কিন্তু আমরা কিতাবটা, মূল কিতাব যেটা আছে অরিজিনাল, সেই কিতাবটাই আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যেটা দিয়েছেন এটা কি লাইব্রেরিতে পাওয়া যায় নাকি, না কি কিনতে পাওয়া যায় নাকি এটা? না না, এটা লাইব্রেরিতে পাওয়া যাবে না। এটা তো আমি বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করে, বিভিন্ন জায়গা থেকে করে সংগ্রহ করে একসাথে জমা করছি আর কি। জি আমাদের হজরত, এগুলো মোহতারাম ওস্তাদ পিডিএফ জি করে এটার দিলে ভালো সংকলক। হবে আমাদের আমাদের কাছে। মোহতারাম ওস্তাদ জি এটার সংকলক। জি হজরত, এটার পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সুবিধা হবে। পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে মোবাইলেও পড়তে পারবেন অথবা প্রিন্ট দিয়েও নিতে পারবেন। প্রিন্ট দিয়ে নিলে সামনে শীট আকারে পড়তে পারবেন, সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ সামনে থেকে প্রত্যেকটা ক্লাসেই হয়তোবা 3 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা অথবা 2.5 পৃষ্ঠার একটা করে শীটের ব্যবস্থা করব। শীট দিয়ে দিলে পরবর্তীতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেও আমাদের সুবিধা হবে। এই কারণে মূল কিতাবের পাশাপাশি, মূল কিতাব যারা নিয়ে বসছেন মূল কিতাবও সংগ্রহ করবেন। মূল কিতাবের পাশাপাশি আমরা সহায়ক হিসেবে এই ধরনের শীট ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর কোনো কিছু কেউ কারো বলার থাকলে বলতে পারেন।
ইনশাআল্লাহ আমরা আচ্ছা, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসলে আমরা পরবর্তী বিষয়ে শুরু করি। ইমাম ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ওনার সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিব, যেহেতু আমরা তারই কিতাব পড়তে যাচ্ছি। এই কারণে তার বিষয়টা আমাদের একটু জানাশোনা থাকা দরকার। কারণ প্রত্যেকটা বিষয় জানতে হলে আমরা যদি মুসান্নিফ কে আছে, মুসান্নিফ সম্পর্কে যদি না জানি, তাহলে মুসান্নিফ সম্পর্কে না জানলে ওই কিতাবের গুরুত্ব এবং ওই বিষয়টার গুরুত্ব সামনে আসবে না। কারণ একটা প্রবাদ আছে, উম যে মানুষের কথা, মানুষের বা লেখা, এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য তার অবস্থানটা, তার অবস্থান জানা জরুরি। কারণ হাদিসের ক্ষেত্রেও দেখা যায় যে হাদিস রেওয়ায়েত করার ক্ষেত্রে যারা হাদিস রেওয়ায়েত করেছেন, রাউীদের আহওয়াল কিংবা রাউীদের অবস্থা যদি অস্পষ্ট থাকে, তার সম্পর্কে যদি না জানা যায়, তিনি যদি মাজহুলুল হাল হন, মাজহুলুল আইন হন, সেক্ষেত্রে হাদিসটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, হাদিসটা ক্ষেত্র বিশেষ মারদুদ হয়ে যায়। তাই আমরা ইমাম আবু হানিফার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ইমাম আবু হানিফা যদিও আমরা জানি এটা হলো আমাদের মুজাকারার জন্য আর কি। ইমাম আবু হানিফা তিনি তো সর্বজন স্বীকৃত এবং গৃহীত একজন ব্যক্তিত্ব। আহ, নতুন করে আর বলার কিছু নাই। আমরা আমরা আহ কিতাবাদি থেকে যেগুলা সংগ্রহ করেছি সেই আলোকে একটু আলোকপাত করব। ইমাম আবু হানিফা এটি আসলে তার মূল নাম না। ইমাম আবু হানিফা, আবু হানিফা এটা হলো তার উপনাম। এটা আমরা জানি মনে হয়। আবু হানিফা এটা হলো তার উপনাম, কুনিয়া। আবু হানিফাতা আসলে তার নাম হলো নোমান, নোমান ইবনে সাবিত। তার বাবার নাম হলো সাবিত, নোমান ইবনে সাবিত ইবনে মারজুবান আল কুফি আত-তাইমি বিল ওয়ালা, ওয়ালা এর ভিত্তিতে তাকে তারা তাইমি এর বংশের অনুসারী ছিলেন। আবু হানিফা আল আবু হানিফা নোমান ইবনে সাবিত ইবনে মারজুবান আল কুফি। তিনি একাধারে ফকিহ, আলেম, মুসলিম, চার ইমামের সর্বপ্রথম ইমাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে হানাফি মাযহাবের তিনি প্রবক্তা, সাহিবুল মাযহাবিল হানাফি ফিল ফিকহিল ইসলামী। ফিকহে ইসলামের ক্ষেত্রে তিনি হলেন হানাফি মাযহাবের প্রবক্তা। ইউলাক্কাবু ফিত তুরাস আল আরাবিয়্যিল ইসলামী আল ইমামুল আযম। তুরাসের কিতাবগুলাতে, মুতাকাদ্দিমিনদের কিতাবগুলাতে ইমাম আবু হানিফাকে আখ্যায়িত করা হয়েছে ইমামুল আযম বলে। এটা আমাদের কাছে স্পষ্ট, ইমামুল আযম বলে তাকে উপস্থাপন করা হয়েছে। ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তিনি বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফাতা রাহিমাহুমুল্লাহ। প্রখ্যাত ইমাম, তিনি ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি, যে ফিকহের ক্ষেত্রে গভীর পাণ্ডিত্য লাভ করতে চায়, সে ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফাতা, সে হলো ইমাম আবু হানিফার পরিবারভুক্ত। সে ইমাম আবু হানিফার পরিবারভুক্ত মানে আহ ইমাম আবু হানিফার পরে যত ফকিহ আসবে, যেই ফিকহ শিক্ষা লাভ করবে, সবাই ইমাম আবু হানিফারই অবদানের ভোগ করবে। ইমাম আবু হানিফা যে অবদান দিয়ে গেছেন, সেই অবদানই তারা ভোগ করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন কুফাতেই এবং কুফাতেই বেড়ে ওঠা। তার জন্মের সাল হলো 80 হিজরি। তিনি 80 হিজরিতে জন্ম লাভ করেছেন কুফাতে। আর কুফাতেই তিনি বড় হয়েছেন, বেড়ে ওঠা কুফাতেই। কুফা এটা আমরা জানি ইরাকের একটা প্রসিদ্ধ একটা নগরী, এলেমের মার্কাজ ছিল এক সময়। আহ সেই কুফাতেই তিনি বেড়ে ওঠা, সেখানেই তিনি জন্ম লাভ করেছেন। আর তার ইন্তেকাল হলো 150 হিজরিতে। তিনি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম আবু হানিফার
ইন্তেকাল 150 হিজরিতে রজব মাসে, আবার কেউ কেউ বলেছেন শাবানে, আবার কেউ কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে আছে জুমাদাল উলা মাসে। এখানে রেওয়ায়েতের ভিন্নতা আছে রজব শাবান, তবে প্রসিদ্ধ হলো রজব মাসের 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, এটাই প্রসিদ্ধ। আব্বাসি শাসন আমলে ইরাক এবং বাগদাদে তাকে দাফন করা হয়েছিল খাইর খাই- খাইজরান মাকবারাতুল খাইজরানে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ইমাম আবু হানিফার আওলাদদের মধ্যে তার বংশধরের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাম্মাদ ইবনে আবি হানিফা। হাম্মাদ ইবনে আবি হানিফা, তার ছেলের নাম হাম্মাদ। আবার ইমাম আবু হানিফার উস্তাদদের নামও হাম্মাদ। ইমাম আবু হানিফা যার থেকে ফিকহ শিক্ষা করেছেন, ফিকহের উস্তাদ, তার নামও হাম্মাদ, হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমাম আবু হানিফা কয়েকটা হাদিস রেওয়ায়াত করেছেন, বিভিন্ন জায়গায় আছে। যেমন আহ, হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি ইমাম আবু হানিফার সরাসরি উস্তাদ। এই ইমাম আবু হানিফা তার থেকে ফিকহ চর্চা করেছেন এবং মৃত্যু পর্যন্ত ইমাম আবু হানিফা হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সাহচর্যে থেকেছেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি ইন্তেকাল করেছেন 120 হিজরিতে। তিনি ইন্তেকালের পর ইমাম আবু হানিফা তিনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। ইমাম আবু হানিফার সম্পর্কে বলা হয়ে থাকে যে তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে তিনি এত গভীরভাবে অনুসরণ করেছেন, এত বেশি তার সাংস্রব লাভ করেছেন, সাহচর্য লাভ করেছেন, যে যখন হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করেছে তখন কেমন জানি আবু হানিফাই ইন্তেকাল করেছে। ইমাম আবু হানিফা তিনি আহ হাম্মাদ ইবনে আবি সুলাইমান হলো তার ফিকহের ক্ষেত্রে উস্তাদ। আর ইমাম আবু হানিফার উল্লেখযোগ্য শাগরেদদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম আমরা জানি। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, এরপরে হাসান ইবনে জিয়াদ রাহিমাহুমুল্লাহ সহ আরো অনেকেই ইমাম আবু হানিফার কিছু লিখিত কিতাবের নাম যদি আপনাদের সামনে আমি উল্লেখ করি তাহলে সর্বপ্রথম বলবো আল ফিকহুল আকবার। এটা ইমাম আবু হানিফার লিখিত ফিকহ সংক্রান্ত সর্বপ্রথম কিতাব আল ফিকহুল আকবার। এরপরে এরপরে আছে মুসনাদুল ইমাম আজম আবু হানিফা। মুসনাদুল ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু হানিফার মুসনাদ। এরপরে ইমাম আবু হানিফার আরেকটা কিতাব আছে আল ফিকহুল আবসাদ। এটা আল ফিকহুল আকবরের পরে লেখা আল ফিকহুল আবসাদ। এখানে তিনি আহকাম সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করেছেন। ইমাম আবু হানিফার আরেকটা কিতাব আছে আল আলিমু ওয়াল মুতাআল্লিম। আল আলিমু ওয়াল মুতাআল্লিম। ইমাম আবু হানিফা তিনি বেশ কয়েকটা রিসালাও লিখেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য রিসালা হলো রিসালাতু আবি হানিফাতা ইলা নুমান আল বিত্তি। রিসালাতু আবি হানিফাতা ইলা নুমান আল বিত্তি। ইলাল উসমান আল বিত্তি, ইলাল উসমান আল বিত্তি। তিনি উসমান আল বিত্তির নিকট একটা রিসালা লিখেছিলেন। এছাড়াও ইমাম আবু হানিফার আরেকটি কিতাব হলো আল ওয়াসিয়া, যেটা কিতাবুল ওয়াসিয়া নামেও প্রসিদ্ধ। এগুলা মাকতাবাতে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাকতাবাতে এগুলা মাতবুও হয়েছে, আবার কিছু কিছু কিতাব মাতবু হয়নি, মাখতুতাই আছে শুধু। মোহতারাম ওলামায়ে কেরাম, আশা করি আপনাদের সামনে ইমাম আবু হানিফা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিষয়টা তুলে ধরলাম এটা ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। এছাড়াও যদি আপনারা ইমাম আবু হানিফা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ইমাম আবু হানিফার জীবনী বিষয়ক যে সমস্ত গ্রন্থ আছে ওগুলা থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ নিজেরা পরবর্তী মুতালার মাধ্যমে। জি আলহামদুলিল্লাহ। আমাদের যে আজকের আলোচনার বিষয় যেটা ছিল ইতিমধ্যে আমরা সমাপ্তির দিকে চলে এসেছি। এ পর্যায়ে যদি আপনাদের
এই মুহূর্তে মানে এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। আর 3 থেকে 4 মিনিট আছে, 3 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে দিব ইনশাল্লাহ। ঈশার নামাজের সময় হয়ে যাচ্ছে, অনেকে এসএমএস এ লিখতেছেন। কোনো বিষয় জানার থাকলে ইমাম আবু হানিফা সংক্রান্ত বা আজকের দর্শ সংক্রান্ত, তাহলে বলতে পারেন 1 মিনিটে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই মুহতারাম ওলামায়ে কেরাম। জি আলহামদুলিল্লাহ, এতটুকু তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুক এবং শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। এই দোয়া, সবাই সবার জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাউসার ভাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন?